আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আরিফুর রহমান আরিফ। আমি এই পর্বে আমার ডেভেলপ করা টাইম সেভার সফটওয়্যার ফর প্রকিউরিং এন্টিটি এই ব্যাপারটা নিয়ে আলোচনা করব। সেটা আমি একটু দেখাই। সেটা হলো ইজিপিপি টেন্ডারিং সলিউশনস, এটা আমার সফটওয়্যারের নাম এটা। এবং এই সফটওয়্যার দ্বারা কি করা যায় একটা গ্ল্যান্স আপনারা দেখতে পাচ্ছেন। তাই সেটা এ ব্যাপারে আগে আলোকপাত করা হয়েছে যে এই প্যাকেজটা দিয়ে কী করা যায়। তারপর স্যার আপনারা এখানে দেখতে পাচ্ছেন। তখন এই পর্বে যেটা আলোচনা করব সেটা হলো এনি বিওকিউ, সে এলটিএম হোক, ওটিএম হোক আর গুডস হোক, টু কমা সেপারেটেড ভ্যালু ফাইল, সিএসভি ফাইল অটোমেটিক তৈরি করা। এই জিনিসটা আমি এখন দেখাবো। আর এই যে অন্যগুলোর ব্যাপারে এখন আলোচনা করবো না, তবে এই যে শিডিউল অফ রেট, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। 2 নম্বরটা যে ডাটা ট্রেকিং ফ্রম শিডিউল অফ রেট টু বিওকিউ ফাইল, এটা আলোচনা করেছি আমি। এটা আলোচনা করেছি এবং ভিডিও আপলোড করা আছে। তো এখন যেটা দেখো, এই গুরুত্বপূর্ণ বিষয়টা অলরেডি ভিডিও করা হয়েছে এবং আপলোড করা হয়েছে। এখন যেটা দেখাবো, বিওকিউ ফাইল তৈরি করলাম, সে এনি বিওকিউ ফাইল টু অটোমেটিক সিএসভি ফাইল, কমা সেপারেটেড ভ্যালু ফাইল কীভাবে তৈরি করব। কারণ কমা সেপারেট ভ্যালু ফাইল তৈরি করলে সেটা ইজিপি সিস্টেমে প্রকিউরমেন্টে খুব ইজিলি আপলোড করতে পারেন। উইদিন সাম সেকেন্ড এটা আপলোড হয়ে যায়। ব্রাউজিং করে সিএসভি ফাইলটা দেখাই দিলে পর তারপরে এই বিওকিউর যে ফর্ম আছে ইজিপিতে, সেই ফর্মটা অটোমেটিক্যালি পূর্ণ হয়ে যায়। মাত্র কয়েক সেকেন্ডের ব্যাপার। তা না হলে তো ঘন্টার পর ঘন্টা ধরে বা অনেক সময় ধরে আপনার বিওকিউ কপি পেস্ট করে বিওকিউ আপলোড করতে হয়। সেখানে অনেকগুলো, প্রতিটা সেল, ভিডিও ডেসক্রিপশন, ইউনিট রেট সবই একটা একটা করে কপি করতে হয়। এক্সেলের মতো এমন না যে একবার সব ধরে আমি কপি করে পেস্ট করলাম, তা কিন্তু যায় না। ইজিপিতে প্রত্যেকটা সেলকে ভিন্ন ভিন্ন দিতে হয়। কাজেই এই যন্ত্রণা থেকে মুক্তি পেতে আমরা সিএসভি ফাইল বানাতে পারি, যা সহজে কয়েক সেকেন্ডের মধ্যে অটোমেটিক্যালি আপলোড হয়ে যায়। যাই হোক, এখনকার পর্বে যেটা দেখাবো যে এনি ফাইল, তা আমি এখন দেখাবো এলটিএম একটা দেখাবো। এলটিএম দেখাই আর ওটিএম দেখাই আর গুডস একটা দেখাই, পদ্ধতি কিন্তু সব একই। সেজন্য আমি একটা দিব, একটা ভিডিও দেখলেই কিন্তু বাকিটা সব কভার হয়ে যাবে। এখন আমরা মূল ইন্টারফেসে যাব। আমার এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে সফটওয়্যার যে ড্যাশবোর্ড বা স্ক্রিনটা আমি আগে অ্যাক্টিভেট করে রেখেছি তাই সুবিধার্থে। অ্যাক্টিভেশনের ব্যাপারটা তো আগেই বলেছি। এখন আমরা যাব হলে যে মেকিং সিএসভি ফাইল, এলটিএম বিওকিউটা সিএসভি ফাইল করব। সেখানে আমরা প্রবেশ করতেছি, ইন্টারফেসে প্রবেশ করি। আপনারা ইন্টারফেসে প্রত্যেকটা স্টেপ কিন্তু নাম্বারিং করা, এবং আপনার নাম্বার ধরে 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 ধাপে ধাপে ফলো করবেন। আপনার এমনি কোনো কাজ নাই এখানে, শুধু বাটনগুলো, অ্যাকশন বাটন যেগুলো আছে নাম্বারিং করা আছে, এবং তার উপর ক্লিক দিলেই কিন্তু কাজটা হয়ে যাবে। এগুলো দেখতে পাচ্ছেন যে উপরে মাউস ধরে কিন্তু কালার চেঞ্জ হয়। এগুলোই হলো অ্যাকশন বাটন। তো 1A, তারপরে 1B, এই তারপর 1, 2, 3, এভাবে কিন্তু স্টেপগুলো যে নাম্বারিং করা আছে, নাম্বারগুলো ফলো করলে কিন্তু আপনার হয়ে যাবে। এর সুবিধার্থে আমি একটা এলটিএম বিওকিউ কিন্তু অলরেডি ওপেন করে রেখেছি। এই যে একটা এলটিএম বিওকিউ দেখতে পাচ্ছেন। স্যাম্পল আমি মাত্র কয়েকটা আইটেম নিয়েছি, কারণ ভিডিও লিমিটেশন স্বার্থ, আমার খালি বোঝানোর স্বার্থ। আপাতত যত ইচ্ছা 100, 150, 200 আইটেম যা হোক না কেন, এটা করতে কোনো বিষয় নয়। কথা হলো যে আপনাকে আমি শিডিউল থেকে ডাটা নিয়েছি। এই যে ডাটাগুলো বড় বড় আছে ভিতরে দেখতে পাচ্ছেন, কিন্তু আমি ছোট করে রাখছি দেখার সুবিধার্থে। এগুলো মানে পার্টলি হাইড করে রাখা হয়েছে ডেসক্রিপশনগুলোকে, এবং এখানে সবগুলো ঘরে কিন্তু ফিল আপ আছে। এবং এই বিওকিউ আপনারা জানেন যে প্রথম যে ঘরটা, রোটা, সেটাও কিন্তু হেডিং থাকতে হবে। তারপর 2 নম্বর রো থেকে কিন্তু আবার ডাটা রো থাকতে হবে এই বিওকিউ ফাইলের। এটাই ইজিপি সিস্টেম, কোনো ঘর বা কোনো সেল কিন্তু ফাঁকা রাখা চলবে না। এখন আমি এই স্যাম্পল একটা এলটিএম ফাইল আছে আমার কাছে, আমি করেছি, সেটাকে আমি সিএসভি ফাইলে রূপান্তর করে দেখাবো। আপনারা সবই দেখতে পাচ্ছেন, সব ঘর ফিল আপ করা আছে। এখন আমি যে প্রবেশ করব, এখন প্রথমে বলা আছে এই কোন ফাইলটা অ্যাক্টিভ আছে, আপনারা দেখতে পাবেন উপরে অ্যাক্টিভ আছে। এই বিওকিউ ফাইলটা আমার অ্যাক্টিভ আছে। এখন এই বিওকিউর নামটা এখানে মাউস পয়েন্টার রেখে এই যে টেক্সট বক্সে রেখে
এই যে ডবল ক্লিক করব, মাউস দিয়ে ডবল ক্লিক করলে কিন্তু এই নামটা অটোমেটিক্যালি ঢুকে যাবে। যে ফাইলটি অ্যাক্টিভ থাকবে সেই অ্যাক্টিভ ফাইলটাই কিন্তু ঢুকে যাবে। আর ফাইলটি অ্যাক্টিভেট করার জন্য কোন ফাইল আপনার কাছে একাধিক ফাইল থাকতে পারে, তবে এই যে ড্রপ ডাউন আছে দেখবেন, এই যে আপনি ফাইলটি দেখতে পাচ্ছেন, সেই ফাইলটি ধরবেন, ধরার পর অ্যাক্টিভেট করবেন। আপনার যে একাধিক ফাইল যদি ওপেন করা থাকে, তা যেটা ধরবেন সেটা কিন্তু আপনি অ্যাক্টিভেট করতে পারবেন। এবং অ্যাক্টিভেট হয়ে গেলে পর এখানে অ্যাক্টিভ ফাইলটা দেখতে পাবেন। তারপর ডবল ক্লিক করলে পরেই নামটা এই নেম বক্সে ঢুকে পড়বে। তারপর একবারে অ্যাক্টিভেটে টিপ দেব। এরপরে 2 নম্বর দিতে হবে আপনার যে ডাটা রো নম্বর আছে, যে পর্যন্ত আপনার ডেসক্রিপশন আছে, আইটেম আছে, সেই লাস্ট রো নম্বরটা দিতে হবে। আমার এখানে রো নম্বরটা কত? 3 নম্বর রো পর্যন্ত আমার লাস্ট আইটেম আছে, 3 রো দিব। তারপরে এখন আর অন্য কোনো কাজ নেই। এখন এই যে ধারাবাহিকভাবে আমি যে বাটনগুলো আছে নাম্বারিং করা, এই স্টেপগুলো ফলো করবো। যে অটো আনমার্ক সেলস দেই, ক্লিক দিই, ওকে, অপারেশন সাকসেসফুল, এই বাটনের কাজ শেষ। পরবর্তী বাটন ফাইন্ড ব্ল্যাঙ্ক রো ফ্রম নেক্সট ফ্রম কাসার পয়েন্ট। তা কাসার পয়েন্ট থেকে তাহলে তো নিশ্চয়ই কাসার উপরে রাখতে হবে। উপরে রাখার কারণটা হলো এখান থেকে শুরু করে কোনো ঘর ফাঁকা আছে কিনা, ডাটা এড়িতে দিই, কোনো ঘর ফাঁকা আছে কিনা সেটি ধরা, ভাই উপরে দেওয়া রাখাও ভালো, অসুবিধা নেই। তা এখন সে কাসার পয়েন্ট টু নেক্সট, কোনো ডাটা ফাঁকা আছে কিনা, কোনো ঘর, আমি এই জায়গায় ক্লিক দিব না, ফাঁকা থাকলে কিন্তু আপনার ধরতে যে কোনটা ফাঁকা আছে, কোনো ঘর ফাঁকা নেই বা কোনো রো ফাঁকা নেই। তা 3 বি গেল। এখন হলো সেট ব্ল্যাঙ্ক চেক। তা আমি প্রথমে মাউস পয়েন্টার রাখবো, প্রথমে রাখবো, রাখার পরে সেল ব্লক, কোনো সেল ব্ল্যাঙ্ক আছে কিনা এই চেকিংটা দিই, কারণ কোনো সেল ব্ল্যাঙ্ক থাকা যাবে না। ক্লিক দিই। একটু এখানে বলা আছে যে একটু ওয়েট করতে হবে, ওকে বলি, ওকে করে ওয়েট করি। এই ডাটাগুলো চেকিং হচ্ছে, ওকে, অপারেশন সাকসেসফুল, কোনো ইয়ে কিন্তু নাই। নেক্সট ডাটা কিন্তু এক্সট্রা কোনো ব্ল্যাঙ্ক রো নাই, কিছু নেই। এখন আমি সবই শেষ। এবং মাউস পয়েন্টারটা যেটা দাঁড়াচ্ছে আপনি দেখেন লাস্ট রোতে দাঁড়াচ্ছে, লাস্ট সেলে দাঁড়াচ্ছে। তার মানে আপনার কোনো অতিরিক্ত কোনো রো থাকে। আরেকটা জিনিস মনে রাখবেন যে আপনার এই বিওকিউ ফাইলের মধ্যে অতিরিক্ত কোনো রো থাকাও যাবে না, অতিরিক্ত কলম থাকাও যাবে না। সেজন্য আপনি চেক করবেন কেমনে, যে কোনো জায়গায় মাউস পয়েন্টার থাক, কন্ট্রোল এন্ড বলবেন, কন্ট্রোল শিফট চাপ দেব এন্ড। তাহলে যদি আপনি দেখেন যে লাস্ট সেলে দাঁড়াইছে, তার মানে অতিরিক্ত কোনো রো আপনার নাই, অতিরিক্ত কোনো কলাম আপনার নাই। আর যদি তা না আসছে, আমি এই জায়গায় একটা লিখলাম 1 2 0। এখন যদি আমি লাস্ট সেল ক্লিক দিই, তাকে কিন্তু এখন অন্য জায়গায় যাবে, কন্ট্রোল এন্ড ইএনডি, দেখেন এখন অন্য ইয়ে চলে গেছে, মানে কি আপনার বাড়তি কলাম আছে, 1টা 2টে 3টে কিন্তু বাড়তি কলাম হয়ে গেছে। সেই জন্য আমি দেখালাম যে আসলে বাড়তি কলাম থাকা যাবে না। সেভ করি, আবার আমি কন্ট্রোল এন্ড দিই, দেখি ঠিক আছে কিনা, ঠিক আছে, কোনো বাড়তি রো নাই, বাড়তি কলাম নাই। নেক্সট, এখন সাম ব্ল্যাক চেক, এটা ডেল কলাম ইফ রিকোয়ার্ড। তো কলাম ডিলিট করা হাতেও করতে পারেন, এটাতেও করতে পারেন, কলামটা সিলেকশন করে ডিলিট করা সেটা প্রয়োজন নেই, হাতে করাটাই বেটার, অটো না করে হাতে করাই বেটার। তো এগুলো আমার প্রয়োজন হচ্ছে না। অটো ব্ল্যাঙ্ক রো, অটো ডেল কলাম, এগুলো কোনো কিছু দরকার হচ্ছে না, অটো না করাই ভালো। সাধারণত অটো না করাই ভালো। আপনার যে কোনো কিছু ডিলিট করার প্রয়োজন হলে হাতে করে করবেন, সে রো হোক, বাড়তি কোনো রো হোক বা বাড়তি কোনো কলাম হোক। বাড়তি রো থাকলে আপনার সিলেক্ট রোগুলো ধরবেন, রোগুলো ধরে কন্ট্রোল মাইনাস কিন্তু অতিরিক্ত রো তাহলে চলে যাবে। ঠিক এমনই কলাম যদি বেশি থাকে, কলামগুলো ধরবেন, কলামগুলো ধরে কন্ট্রোল মাইনাস, তাহলে কিন্তু অতিরিক্ত কলাম ডিলিট হয়ে যাবে। এবং ফাইল আফটার এনি অ্যাকশন এনি চেঞ্জ আপনাকে সেভ করতে হবে, কন্ট্রোল এস দিয়েও করতে পারেন, এস দিয়েও করতে পারেন। এখন আরেকটা কথা বলবো, সবশেষ এই 4 নম্বর ধাপ, 5 নম্বর চেকিং। এখন চেকিং ফর সিএফবি, অর্থাৎ সিএফবির উপযুক্ত আছে কিনা, মাইল্ড চেক দিতে পারেন, স্ট্রং চেক দিতে পারেন, অথবা বলা আছে ওয়ার বলা আছে। সুতরাং ওয়ার আমি স্ট্রং চেকই দিব, 5-এর বিটা দিব, তার আর কোনো কিছু সমস্যা নেই। ক্লিক দেই, ওকে বলবো, তারপর ওয়েট করব। অপারেশন সাকসেসফুল, কোনো ভুল ভ্রান্তি নাই। আমি ইচ্ছা করে একটা ভুল করি, যে কোয়ান্টিটির ঘরটা আমি উঠাই দিই। আমি ইচ্ছা করে টেস্টের জন্য আমি কন্ট্রোল এস করে সেভ করলাম। এখন দেখি চেকিং দেখি বলে, ভুল করলাম ইচ্ছা করে। এখন সে স্ট্রং চেক দিব,
দেখেন এরর ইন রো নম্বর 3 যে নিউমেরিক এরর ইন রো নম্বর 3, তো রো নম্বর 3 কিন্তু আপনার একটা এরর আছে, এই যে এর কোয়ান্টিটি ঘর ধরে বসে আছে, তাহলে আপনার কোয়ান্টিটি একটা এরর আছে এখানে। সুতরাং বুঝতেছেন আপনি এখানে কত কত সুরে ভুল মনে নেই আমার। ও কোয়ান্টিটি 100, অর্থাৎ দুটো মাত্র আইটেম এখানে দেখি। যাই হোক হয়েছে কোনোভাবে 200 লিখি, 200 লিখি, তারপর সেভ করি। এবার আবার কন্ট্রোল এন্ড দেই যে ঠিক আছে কি না। হ্যাঁ ঠিক আছে। তা আবার দেখলাম যে আমরা ভুল করলে কি হয়। এখন ফাইলটা সেভ করতে হবে, স্ট্রং চেক হয়ে গেছে, আবার দেই। হ্যাঁ স্ট্রং চেক হয়ে গেছে, 100, 200, ঘরগুলো ছোট করে রাখি তাহলে দেখা সুবিধা হয় একটু। সেভ করি। এখন আমরা কন্ট্রোল এন্ড দিয়ে দেখি কি অবস্থা হয়েছে। ঠিক আছে, ডাটা এখানে ঠিক আছে, অসুবিধা নেই। এটাকে আমরা এখন ইয়ে করব, সেভ বিয়োগু। এটা কিন্তু এই অ্যাকশনের পরে স্ট্রং চেকিং এর পরে সেভ বিয়োগু করতে হবে একবার, যে অপারেশন সাকসেসফুল। ঠিক আছে, হয়ে গেল। এরপরে আমরা মেক সিএসভি ফাইল, এখানে 7 নম্বর, এটা কিন্তু লাস্ট বাটন। এই যে উপর নিচে যেগুলো আছে এগুলো কিন্তু সাবসিডিয়ারি বাটন, আপনি ইচ্ছে করলে ব্যবহার করতে পারেন, না করলে না করতে পারেন। তবে নাম্বারিং করার যে ধাপগুলো আছে সেটা কিন্তু আপনার কাছে ম্যান্ডেটরি ফলো, ম্যান্ডেটরিলি আপনাকে ফলো করতে হবে। এখন 7 নম্বর করব, মেক সিএসভি ফাইল। সিএসভি ফাইল করতে গেলে সিলেক্ট ফোল্ডার করতে হবে, এই যে 1 নম্বর, তারপরে সিলেক্টেড ফোল্ডারের নাম আসবে। 2 নম্বর হলো কি একটা লিস্ট বক্স, স্টেপগুলো হচ্ছে 1, তারপর 2 নম্বর ধাপ নামটা চেঞ্জ করা, আর 3 নম্বর ধাপ হলো সিএসভি ফাইল তৈরি করা। যাই হোক, এখন আমি ব্রাউজ করে কোন ফোল্ডারে সিএসভি ফাইলটা দিব সেটা আমার সিলেক্ট করতে হবে। সিলেক্ট করি তাহলে ফোল্ডার দেখাবে, ফোল্ডার সিলেক্ট করতে হবে। আপনি যেখানে রাখতে চান সেটা দেখাই দেবেন, অসুবিধা নেই। আমি একটা ফোল্ডার দেখাই, বড় করি, এটা ধরলাম, ধরার পর স্যাম্পল ফাইল এই ফোল্ডারটা ধরলাম, এর ভিতরে যেন সিএসভি ফাইলটা জমা হয়। দেখেন এই যে এখানে কিন্তু রয়ে গেছে, দেখেন আমি কোথায় সে ফোল্ডার ধরলাম সেই জায়গায় কিন্তু লোকেশনটা থাকলো। এরপর নাম, এখান থেকে সিএসভির সাথে এক্স আছে, এই এক্সটা উঠাই দিতে পারে, না উঠে দিলে চলে, এক্সটা উঠাই দেবেন। এরপর আর কোনো কাজ নাই, এই গাইডলাইন কিন্তু এখানে দেওয়া আছে। সিএসভি ফাইলের এক্সটেনশন যদি এক্সএলএস অথবা এক্সের পরে যদি একটা এক্স থাকে তাহলে আপনাকে সেটা সিএসভিতে লিখে দিতে হবে, না লিখলেও চলে যাবে, তবে আপনি বাড়তি এক্স কাটে দিয়ে সিএসভিতে লিখে দেবেন। তারপর 3 নম্বর হলো ক্লিক টু সেভ। এখন 1 নম্বর করো, 2 নম্বর, 3 নম্বর ক্লিক টু সেভ। ওকে, বিওকিউ উইল বি সেভড অ্যাজ সিএসভি, ওকে বলি, হয়ে গেছে, এই যে ইউর ফাইল সেভড। হ্যাঁ এখন ঠিক আছে। এখন অ্যাক্টিভ ফাইল কোনটা দেখেন, এখন কিন্তু অ্যাক্টিভ আছে হলো সিএসভি ফাইল, অর্থাৎ আমার কটা ফাইল ওপেন আছে এখন দেখেন। এখানে 2টো ফাইল ওপেন, একটা হলো এক্সেল ফাইল, একটা হলো সিএসভি ফাইল। আমি সিএসভি ফাইলটাকে ধরি, এটা অ্যাক্টিভ আছে, সিএসভি ফাইলটা আমার অ্যাক্টিভ আছে, আপনারা দেখতে পাচ্ছেন। যাই হোক, সিএসভি ফাইলে একটা ক্যারেক্টার বোঝার জন্য প্রথমে আমি ক্লোজ করবো ফাইলটা, যে ক্লোজ সিএসভি ফাইল, যে লেখা আছে ক্লোজ সিএসভি ফাইল, ক্লোজ করলাম, চলে গেল। আবার ওপেন বলবো, আবার ওপেন সিএসভি ফাইল, কারণ সিএসভি ফাইলে একটা ক্যারেক্টার আছে, সেটা আমি আপনাদের পরে বলতেছি, আগে ওপেন করি।
দেখেন এই যে সিএসভি ফাইলটা এখানে সেভ আছে, এখানে ধরলাম, ধরার পর ওপেন করলাম। ওইটা সাকসেসফুল হয় নাই, তাহলে আমাকে ওই আমার ম্যানুয়ালি ওপেন করতে পারি, ফাইলটা ম্যানুয়ালি ওপেন করবো, এখানে সমস্যা আছে, আমি ওপেন বলবো। আর কি ওপেন করবো? সিএসভি ফাইল ওপেন করবো। এখানে কিন্তু অল ফাইল বলে দিলাম, বা সিএসভিও কিন্তু বলতে পারি। এখানে দেখেন সিএসভি ফাইল বা টেক্সট ফাইল, ইনি সিএসভি অথবা টেক্সট ফাইল কিন্তু বলা আছে। দেখেন কোথায় আছে, এই যে টেক্সট ফাইল, পিআরএন টেক্সট অথবা সিএসভি ফাইল। এখন আমরা যাব অল ফাইল বলে দেখি, অল ফাইল, হ্যাঁ সিএসভি ফাইল আসছে নাকি দেখি আগে। ডিস্টার্ব হচ্ছে, দেখি এটা দেখা শো করতেছে না, বুঝলাম না, সরি। এখানে তো আমাকে যেতে হবে ইয়েতে, ওই ফোল্ডারে যেতে হবে, ফোল্ডারে যাই। এই যে আপনি দেখতে পাচ্ছেন, এখন আমি এই যে অল ফাইল ধরলাম, বা পিআরএন টেক্সট বা সিএসভি ফাইল ওপেনিংয়ে ধরলাম, তারপর ওপেন বলি। এই যে এখানে কনভার্সনের কথা বলতেছে, আচ্ছা কনভার্সন লাগবে না, কোনো প্রয়োজন নেই, ডন্ট কনভার্ট। আপনার সিএসভি ফাইলটা কিন্তু ওপেন আছে, আপনি দেখতে পাচ্ছেন এই যে সিএসভি ফাইলটা, দেখি কোন ফাইলটা ওপেন আছে। দেখেন এই যে সিএসভি ফাইলটা কিন্তু এখন বর্তমানে কিন্তু অ্যাক্টিভ আছে, মানে এখন এটা দেখতে পাচ্ছেন। আমার সিএসভি ফাইলে একটা কথা বলি, যে এই যে এক্সেলের যে সেলগুলো, যে ডিফল্ট যে উইথ থাকে, সেই উইথের ভিতরে কিন্তু এই জিনিসগুলো অ্যাকোমোডেশন হবে। যেমন আমি বলি, দেখেন এটা কিন্তু অনেক বড় লেখা, এই যে ডিসক্রিপশনটা, কিন্তু সেটা ছোট্ট একটা ঘরের মধ্যে কিন্তু অ্যাকোমোডেশন হয়ে বসে আছে, কিন্তু ভিতরে কিন্তু পুরোটাই আছে। দেখেন ডবল ক্লিক দিয়ে পুরোটাই কিন্তু রয়ে গেছে। তো সিএসভি ফাইলে এটা একটা চিহ্ন যে ডিফল্ট যে সাইজ থাকে কলামের, তার মধ্যে কিন্তু অ্যাকোমোডেশনটা এটা হয়ে থাকে। এখন দেখি সিএসভি ফাইলটা ঠিক আছে কিনা, কন্ট্রোল এন বললাম, ইএনডি, হ্যাঁ সেই ফাইলে কোনো বাড়তি কোনো কলামও নয়, বাড়তি কোনো রো নয়। আমি একবার সেভ দিলাম, অসুবিধা নেই। এই যে সিএসভি ফাইলটা তৈরি হয়ে গেল, এটা এখন আপনাকে ইজিবিতে কিন্তু অটোমেটিক্যালি আপলোড হবে। আপাতত এই পর্যন্ত শেষ করছি, যে আমরা এলটিএম ভিউটা দেখালাম, সেইভাবে আপনারা যে কোনোটা করতে পারেন। আপনার ব্যাক টু ড্যাশবোর্ডে যাই, সবগুলো একই ধরনের। যেমন মনে করেন যে ওটিএম ভিউ, এই যে এলটিএম দেখালাম, ওটিএম একই ইন্টারফেস, একই ধরনের ইন্টারফেস, একই পদ্ধতি, একটা ফলো করলে আরগুলো হয়ে যায়। আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই জিনিসটা একই পদ্ধতি। সুতরাং এটার দ্বারাই আমরা করবো যে সবগুলোই আমরা করতে পারবো, সে যে কোনো ভিউ, সেটা হলো এক্সেল ফরম্যাট টু এলটিএম বিওকিউ টু সিএসভি, অথবা ওটিএম বিওকিউ টু সিএসভি, অথবা গুডস বিওকিউ টু সিএসভি। এই বলে আপাতত এখানে শেষ করছি। এবং আপনাদের সবাইকে ধৈর্য ধরে দেখার জন্য ধন্যবাদ। তবে একটা কথা বলি, কেউ যদি ভালোভাবে দেখতে চান তো অবশ্যই সেটা কিন্তু ডেস্কটপ বা ল্যাপটপ কম্পিউটারে দেখতে হবে, কিন্তু মোবাইল ফোনে কিন্তু জন্য কিন্তু বানানো হয়নি, বা সেটা কিন্তু উপযুক্ত নয়। সেজন্য আপনারা কেউ ইন্টারেস্টেড হলে কিন্তু আপনারা ল্যাপটপ বা ডেস্কটপে দেখবেন। এবং যারা ট্রেন্ডিংয়ে কাজ করেন, অবশ্যই তাদের ডেস্কটপ বা ল্যাপটপ কম্পিউটার আছে। এইটা কিন্তু দেখার শুধু পিইদের জন্য, এটা কিন্তু কোনো বিডারদের জন্য সফটওয়্যার নয়। যাই হোক, আপাতত এই বলে শেষ করছি। আসসালামু আলাইকুম।